ক্রিম জ্যাম মিষ্টি কে না খেতে পছন্দ করে, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় কিভাবে ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করবেন। এই মিষ্টি আমরা অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে খাই। কিভাবে কম খরচে বাসায় মিষ্টি তৈরি করবেন সেটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ক্রিম জ্যাম মিষ্টির সকল টিপস সহ A to Z একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিও দেখে আপনারা যে কেউ অনায়াসে ঘরে ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করতে পারবেন, আর দোকানে কিনতে যেতে হবে না। আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজে ঘরে ক্রিম জ্যাম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। চলুন ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগে তা দেখে নেওয়া যাক। আমি এখানে ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম ডানো গুঁড়া দুধ, আর 1/4 কাপ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ কাপ ময়দা দিয়ে আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি এই উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এখানে মিক্স করতে হবে। ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করলে মিষ্টির ভিতর একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে। ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি টোটাল 2/4 কাপ লিকুইড গরুর দুধ। এটা আমি জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু একটু দুধ দিচ্ছি আর শুকনো উপকরণটা মিক্স করে নিচ্ছি। একটু একটু দুধ দিয়ে মিশ্রণটা আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আস্তে এটা মিক্স করে নিতে হবে। কোনো রকম মিক্স হলে হয়েছে, মিশ্রণটা আঠালো হবে। আঠালো হইলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মিশ্রণটাই এরকম আঠালো হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখবেন মিশ্রণটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দোনো হাতে আমি ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি একই সাইজের হওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে একটু একটু ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই যে প্রথমে আমি গোল শেপ করে নিব, এরপর আমি গোল করে এটাকে লম্বাটে শেপ করে দিব। এভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টির উপরে যেন কোনো ক্র্যাক না থাকে। একটি প্লেটে ঘি ব্রাশ করে আমি মিষ্টিটা রেখে দিয়েছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল শেপ করে এটাকে লম্বাটে করে দেব, যেন মিষ্টিটা একদম মসৃণ থাকে, মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো যেন বেশি গরম না থাকে, একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যাতে আঙ্গুল তেলের তাপমাত্রাটা সহ্য করতে পারে। এই অবস্থায় মিষ্টিগুলো আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে দেখবেন মিষ্টিগুলো নিজে থেকে তেলের উপরে উঠে আসবে। এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে এগুলো নাড়ি করা যাবে না। হাতলটা ধরে নেড়ে দিলেই হবে। যখন দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ফুলে বেশি উঠেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো নেড়ে দিবেন। মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। মিষ্টিগুলো তেলের উপরে ওঠা পর্যন্ত আমার চুলার আঁচ ছিল লোতে। যখন তেলের উপরে ভেসে উঠবে, ফুলে ডাবল হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমার মিষ্টিগুলো ভাজতে টাইম লেগেছে 15 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এনে মিষ্টিগুলো উঠিয়ে নেবেন। মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নিব। মিষ্টির জন্য শিরা বানাতে এখানে আমি 2 কাপ চিনি, 4 কাপ পানি নিয়ে নিয়েছি। 4টা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে শিরাটাকে একটা
ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন শিরার ভিতরে একটা ব্লক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো এখানে থাকবে হালকা গরম আর শিরাটা থাকবে ফুটন্ত গরম। এখানে একটা মিষ্টি নিয়ে চেক করে নেবেন যেন মিষ্টিটা থাকবে এরকম গরম আপনার হাতে সহ্য করা যায়। এবার আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে চুলার হাই হিটে 15 মিনিটের জন্য জাল করে নিব। এই 15 মিনিট একবারও ঢাকনা খোলা যাবে না। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে শিরাটা একটু ঘন হয়ে আসবে, তাই ফুটন্ত 2 কাপ গরম পানি দিয়ে এখানে লো হিটে আবারও 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। আমি মিষ্টিগুলোকে প্রথমে 15 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন লো হিটে আবারও 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। বেশিরভাগ মিষ্টি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে চুলার স্পিড। অনেকেই আমরা করি কি চুলার আঁচটা একবার বাড়াই দিই একবার কমাই দিই। এখানে চুলার আঁচটা ঠিক থাকতে হবে, তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ দিলে কতটা পারফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ আমার রেসিপি ফলো করে তৈরি করলে কেউ ফেল হবেন না, সবাই মিষ্টি পারফেক্ট হবে। মিষ্টিগুলোকে আমি 2 ঘন্টার জন্য শিরাতে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য ভিতরে ক্রিমটা বানিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ লিকুইড গরুর দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি, 1/3 কাপ গুঁড়া দুধ এবং 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামে। মিডিয়াম টু লোয়ে আমি এই ক্রিমটা বানিয়ে নেব। আর 1/2 চা চামচের মতো কেবড়া জল দিয়ে আমি মিশ্রণটা এরকম আঠালো হয়ে আসলে উঠিয়ে নিব। ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিষ্টি নিয়ে একটা নাইফ দিয়ে মিষ্টির মাঝখানে কেটে ক্রিম দিয়ে ক্রিম জ্যাম মিষ্টি বানিয়ে নিব। এই যে দেখুন আপনারা আমি কিভাবে মিষ্টির ভিতরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কি লোভনীয় লাগতেছে। এই যে তৈরি হয়ে গেল স্বাদে গ্রানে নরম তুলতুলে দোকানের মতো ক্রিম জ্যাম মিষ্টি। ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যে কেউ দোকানের মতো ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করতে পারবেন, কেউ ফেল হবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।